আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই বৃত্তের ক্ষেত্রফলের জন্য সি প্রোগ্রাম লেখা যায়। সো এখানে দেখেন যে একটা কোশ্চেন দেয়া আছে, বলছে যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা সি প্রোগ্রাম লেখো, তাই না? সো এখানে একটা বিষয় দেখেন যে বৃত্তের যে আমাদের কি রেডিয়াসটা ছিল অথবা ব্যাসার্ধ ছিল, এটা কিন্তু হচ্ছে ডিক্লেয়ার করে দেয়া নাই, যে বলে নাই যে বৃত্তের ব্যাসার্ধ ৫ অথবা বৃত্তের ব্যাসার্ধ ৬, এইটার জন্য তুমি একটা সি প্রোগ্রাম লেখো। তাহলে এইটার ক্ষেত্রে সি প্রোগ্রাম আসলে কেমন হবে? তো আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে নিই। হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ, তারপর কি int মেইন এবং সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে শুরু হবে। তাহলে এখন দেখেন যে বৃত্তের ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে অবশ্যই এখানে ব্যাসার্ধ লাগবে। সো আমি কি করব, তাহলে বৃত্তের ক্ষেত্রফল অথবা ব্যাসার্ধ আপনার কি হবে, অবশ্যই ফ্র্যাকশনাল নাম্বার হইতে পারে অথবা ভগ্নাংশ হবে। ইন্টিজার হওয়ার তো কোনো অপশনে নাই, যদিও রেডিয়াস ইন্টিজার নাম্বার হইতে পারে, বাট ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা আসে ইম্পসিবল, কারণ এখানে পাই গুণ আছে, তাই না? সো এখন আমি কি করব, যে ফ্লোট নামে দুইটা ভেরিয়েবল নিব। মনে করলাম যে আমি বৃত্তের ব্যাসার্ধের জন্য কি নিলাম, রেডিয়াস, এবং ইয়ার জন্য নেব আমি, ক্ষেত্রফলের জন্য নেব এবং এরিয়া। সো এইখানে আপনার হচ্ছে যে ভেরিয়েবল নেওয়ার ক্ষেত্রে এমন কোনো ইয়া নাই, যে হচ্ছে যে কন্ডিশন নাই যে আপনাকে রেডিয়াস অথবা এরিয়া নিতে হবে। সো আপনারা এখানে এ অথবা বি নিতে পারেন, আপনাদের ইচ্ছা। ওকে, সো এখন আমাদের রেডিয়াস তো অবশ্যই কিবোর্ড থেকে নিতে হবে। সো আমরা যদি কোনো কিছু কিবোর্ড থেকে নেই, তাহলে আমরা কি ইউজ করবো, স্ক্যানএপ অবশ্যই ইউজ করব। সো স্ক্যানএপ, তাহলে কি হবে, প্লটের স্পেসিফায়ার বা প্লেস হোল্ডার কি পার্সেন্টেজ এফ, তাই না? তাহলে এটা ক্লোজ। তাহলে এখন দেখেন কাকে আমরা হচ্ছে ইনপুট হিসেবে চাচ্ছি, রেডিয়াসকে। তাহলে কি অ্যান্ড রেডিয়াস ক্লিয়ার? সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। তাহলে এখন আমি কি করব, যে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর স্কয়ার, তাই না? তাহলে এখন আমি এখানে কি লিখবো, যে এরিয়া যেহেতু আমাদের ভেরিয়েবল নেওয়া আছে, সো আমি এরিয়ার ভিতরে রাখবো কি, পায়ের মান কত আমরা জানি 3.1416 গুণন। এখানে দেখেন যে গুণনের জন্য আপনারা কি অবশ্যই হচ্ছে অ্যাস্টেরিক ইউজ করবেন। তাহলে রেডিয়াস কয়বার গুণ করতে হবে আমাদের, 2বার। সো রেডিয়াস গুণন রেডিয়াস, তারপর কি আমাদের সেমিকোলন। তো এখন আমি কাকে প্রিন্ট করতে চাচ্ছি, এরিয়াকে। সো আমি যদি এখানে এখন প্রিন্টএফ ফাংশন ইউজ করি, সে প্রিন্টএফ পার্সেন্টেজ কাকে, এখন দেখেন যে আমাদের এরিয়া কি ছিল, এরিয়া ছিল ফ্লোট টাইপের ডেটা। সো ফ্লোটের স্পেসিফায়ার কি পার্সেন্টেজ এফ। সো এখন যদি আমি এখানে দেই যে এরিয়া, সো কি করবে, যে আমাদের কাঙ্ক্ষিত যে মানটা আসে সেটাকে প্রিন্ট করে দেখাবে। সো এইটা এখন আমি কি দেখবো, যে লাস্টের যে অংশটুকু আছে এটা আমরা জানি, রিটার্ন 0, তারপর এটা ক্লোজ। ওকে, কোনো সমস্যা আছে? অনেক ইজি। এখন এইটা হচ্ছে মেন প্রোগ্রাম। এখন কথা হচ্ছে যে আপনারা যদি ভাবলেন যে আমি একটু শাড়ি পরাবো বা নাকে দুল দেওয়াবো বা মেকআপ করাবো, তাহলে আপনি এখানে লিখতে পারেন যে একটা প্রিন্টএফ ফাংশন এখানে ঢোকাইতে পারেন, এবং এখানে বলতে পারেন যে ইন্টার দ্য রেডিয়াস ভ্যালু। সো এটা দিতে পারে যে ইন্টারিয়র রেডিয়াস ভ্যালু। তাহলে কি করবে, যে বলবে যে ইন্টারিয়র রেডিয়াস ভ্যালু, তুমি তোমার রেডিয়াস ভ্যালু দাও, তারপরে এখানে এসে কাজ করে তুমি একটা ভ্যালু দিবা, তারপরে এখানে এরিয়ার ভিতরে এটা রাখবে। দেন এখানে যদি আবার বলো যে দি এরিয়া ইজ বা দি রেডিয়াস, দি কি সার্কেল এরিয়া ইজ, এখানে যদি লেখো দি সার্কেল এরিয়াস, তাহলে কি হবে, প্রোগ্রামটা একটু সুন্দর হবে। কিন্তু এটাও লিখলে ভুল হবে না। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টে পাবো, বেসিক প্রোগ্রাম। এখন সাজানোর দায়িত্ব তোমার, কীভাবে সাজাবা সেটা তোমার বিষয়। ওকে, তাহলে আজকে ছিল এই পর্যন্ত।